আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি টুকটুকির সংসার থেকে বলছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসের রেসিপি। এটা রান্নার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কুচি করে রাখা মুরগির মাংসগুলোকে। দেখুন, আপনারাও ঠিক এইভাবে আমার মতো করে মুরগির মাংসগুলোকে কেটে নেবেন। আবার আমি নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি। দেখুন, আপনারা ঠিক আমার মতো করে কাঁঠালের বিচিগুলোর খোসা ছাড়িয়ে নেবেন। খোসা ছাড়ানোর পর এখন আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিব। দেখুন, আমি তেল নিয়ে নিয়েছি। এখন এই তেলটাকে কিছুক্ষণ ধরে গরম করতে হবে। দেখুন, আমি আমার তেলটাকে গরম করে নিচ্ছি। অতঃপর এর মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে বাদামি বাদামি করে ভেজে নেব। দেখুন, আমার পেঁয়াজগুলো প্রায় বাদামি বাদামি বর্ণের হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিতে হবে। দেখুন, আমি এখন সেই মশলাগুলোকে অ্যাড করে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব, এরপর আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দেওয়ার পর এর সাথে 2 চামচ পরিমাণ আদা বাটাও দিয়ে দিব। আদা বাটা এবং রসুন বাটা দেওয়ার পর এই সবগুলো মিশ্রণকে একসাথে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। দেখুন, আমি কিভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মিশ্রণকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আরও একটা উপাদান অ্যাড করতে হবে, তা হলো শুকনো মরিচের গুঁড়া। দেখুন, আমি এখন শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি এখানে 2 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে চান সে তেমন করে দিবেন। এখন এর মধ্যে আরও 2 চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিবেন। দেখুন, আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে লবণ দিয়ে দিব। আমি হলুদ ও লবণ 1 চামচ পরিমাণ ইউজ করেছি। তারপর এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারাও চেষ্টা করবেন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে। দেখুন, আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই সবগুলো মিশ্রণকে এভাবেই নেড়েচেড়ে মিশিয়ে নিব। অতঃপর এর মধ্যে কেটে রাখা মাংসগুলোকে দিয়ে দিব। রাখা মাংসগুলোকে দিয়ে দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন, আমি আমার সকল কেটে রাখা মাংসগুলোকে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব। আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে কষিয়ে নেওয়ার, তাহলে আপনাদের তরকারির স্বাদ অনেক ভালো হবে। দেখুন, আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন এটাকে আমি কিছুক্ষণ রেখে দিব। অতঃপর এর মধ্যে অ্যাড করে দিব খোসা ছাড়িয়ে নেওয়া কাঁঠালের বিচি। দেখুন, আমি এখন অ্যাড করে দিচ্ছি খোসা ছাড়িয়ে নেওয়া কাঁঠালের বিচি। আপনারাও এভাবে কাঁঠালের বিচি দিয়ে মাংস রান্নার জন্য এই পর্যায়ে খোসা ছাড়িয়ে নেওয়া কাঁঠালের বিচিগুলোকে অ্যাড করে দিবেন। এই সময় আপনাদের চুলার হিটটা মাঝারিতে রাখবেন, তাহলে এটা দেখবেন খুব ভালোভাবে হয়ে গিয়েছে। দেখুন, আমি সব কিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এগুলোকে ঢেকে রেখে দেব। কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিবেন। অতঃপর দেখুন, আমি আবার চলে এসেছি। এখন আমি ঢাকনা খুলে দেখব এর কী অবস্থা। দেখে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেবেন। দেখুন, আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, কষানো হচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিব। দেখুন, আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি। গরম মশলাটা অ্যাড করে দেওয়ার পর এটাকে আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবেন, যাতে গরম মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। দেখুন, আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা খেয়াল করবেন যাতে কোনোভাবেই এটা নিচে লেগে না যায়। এরপর এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। দেখুন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি। কিছুক্ষণ পর আবার চলে এসেছি। এখন মাংসগুলোকে আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব যাতে নিচে লেগে না যায়। আপনারাও এই প্রসেসটা ফলো করবেন। কিছুক্ষণ পর পর এসে মাংসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিবেন, না হলে কিন্তু মাংসটা পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারাও অনেকক্ষণ ধরে আমার মতো করে কষিয়ে নেবেন, তাহলে এই মাংসের স্বাদ আসবে। দেখতেই পাচ্ছেন আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার কষানোটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে কিছু পরিমাণ পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। দেখুন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এখন 5 মিনিট পর ঢাকনাটা খুলবেন। দেখুন আমি 5 মিনিট পর চলে এসেছি। এখন আমি ঢাকনাটা খুলে খুব ভালোভাবে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিব যাতে তরকারিটা নিচে লেগে না যায়। আপনারাও ঠিক আমার মতো করে এই প্রসেসটা ফলো করবেন। আমি আবার ঢাকনা দিয়ে দিয়েছি। আবার 5 মিনিট পর এসে তরকারিটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিব। দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি ঝোলটা এমনই রাখতে চাচ্ছি। আপনারা যদি আরও ঝোল কমাতে চান তাহলে এই পর্যায়ে আপনারা আরও কিছুক্ষণ জাল দিতে পারবেন, কিন্তু আমি আর ঝোল কমাবো না। আমি এই পর্যায়ে তরকারিটাকে নামিয়ে নিব। দেখুন আমি আমার মাংসটি নামিয়ে নিয়ে এসেছি। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রেসিপিটি ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনারা সকলে ভালো থাকবেন।